বিশেষ করে আপনার রাজশাহী, খুলনা ডিভিশন, ঢাকায় কোনো জায়গায় আপনার অতি তীব্র তাপদাহ রয়েছে। এই কারণে হচ্ছে কি আপনার যেহেতু আপনার বৃষ্টি নেই, বৃষ্টি এই যে কন্ডিশন এটা আরও কন্টিনিউ করবে আগামী আরও কয়েকদিন। তবে আপনার বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে আপনার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ওইরকম তাপমাত্রা কমবে না। হয়তো দেশের কোনো জায়গায় লোকালাইজ বৃষ্টিও হতে পারে। সেই বৃষ্টিতেও আপনার এই তাপমাত্রা কমবে না। এটার কারণ হচ্ছে যদি তাপমাত্রা যদি আপনার যদি 36-38 থাকে আর বাতাসের জলীয়বাষ্প যদি বেশি থাকে, অর্থাৎ জলীয়বাষ্প যদি 80% 90% থাকে, সেক্ষেত্রে যেটা হয় হচ্ছে আপনার দিনের তাপমাত্রা যেমন বেশি এবং রাতের তাপমাত্রা ওইভাবে কমতে দেয় না। দেখা যায় যে আপনার ঢাকাতে রাতের তাপমাত্রা প্রায় 29 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ হচ্ছে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার কাছাকাছি যখন চলে আসে, সেই সময় কি হয় আপনার যে দিনের যে গরমের যে তীব্রতা এটা রাতেও ফিল হয়। এই জন্য হয় কি আপনার যে বিশেষ করে যারা দিন খেটে খাওয়া মানুষ যারা মাঠে কাজ করে, তাদের জন্যে এটা আরও কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে আপনার শরীর যখন যে সময় জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকবে সেই সময় শরীর ঘামবে এবং বাইরে চলাফেরা করা অনেক সময় কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তাপমাত্রা যখন 40 ডিগ্রি উপরে ওঠে এটা আমরা বলি তীব্র তাপদাহ। আর এটা হচ্ছে আপনাকে আপাতত ওইরকম তাপমাত্রা কমবে না। যদিও আজকে হয়তো আপনার কোনো জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি বা তার কাছাকাছি চলে আসতে পারে। তবে যেটা হবে যে আগামী আরও 3-4 দিন মোটামুটি এই কন্ডিশন থাকবে। যেহেতু আপনার বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, এই জন্যে আপনার সহসাই আপনার তাপ যে নিয়ন্ত্রিত আসবে অর্থাৎ 36 নিচে আসবে এটা এই সম্ভাবনা নেই। তবে যেটা হবে এই যে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে যে বৃষ্টি হয় এটা নরমালি 8 থেকে 6 দিন বা 12 দিনের মাঝামাঝি চলে আসে। যেহেতু দীর্ঘ সময় এই ধরনের ড্রাই কন্ডিশন আছে, আমরা আশা করি হয়তো 7-8 দিনের পরে হয়তো আমরা আশা করি একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো আপনার তাপমাত্রা নিয়ন্ত্রিত হতে পারে। তবে যেহেতু সামনে মে মাসে যেটা হয় হচ্ছে তাপমাত্রা কিছুটা কম থাকে। তবে যেটা হয় জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকে। তবে ওই সময় যদি আপনার মাঝে বৃষ্টি হয় সেক্ষেত্রে অনেকটাই আপনার তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে। তীব্র তাপদাহর পরে ঘূর্ণিঝড়ের যে আভাস পাওয়া যায়, তবে আপাতত সাগরে ওই ধরনের কোনো সিম্পটম নেই। আগামী আরও 8 থেকে 10 দিন মানে সাগরে কোনো ধরনের লঘুচাপ বা নিম্নচাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই।